রাধে রাধে। আজকে ঘুম থেকে উঠে দেখি সমস্ত বোতলে জল ভরা। আমি তো অবাক কাণ্ড যে সকাল সকাল জল ভরা। বরমশাই তাড়াতাড়ি উঠে পড়েছে, ও দেখি আজকে সকাল সকাল জল ভরে দিয়েছে। আমরা বাইরে কলটার জলই খাই, যেটা 7টার থেকে 9:30, 7টা না 6টার থেকে 9:30 পর্যন্ত থাকে। তো ছেলেকে নিয়ে স্কুল গেলে তো আমি সকালে জলটা ভরে যাই, সকাল সকাল উঠি। আর এইদিকে ছেলেকে ডাকছি, ও কিছুতেই উঠছে না। বেড কভারটা ভাবলাম চেঞ্জ করে তারপরে ঘরটা ঝাড়ু করি, কিন্তু ওকে আমি তুলতেই পারছি না কিছুতেই। তো ওকে আমি ছেড়ে দিলাম যে যখন খুশি তখন উঠুক। আমি এদিকে রুটি বানানো শুরু করে দিয়েছি, যেহেতু বড় কাজে যাবে খেয়ে। আর এইদিকে ছেলেকে উঠিয়েছি, ও পড়াশোনা করছে। আর এদিকে বড়মশাই পুজো করছে। এদিকে গেঞ্জিটা কিন্তু ও তুলে রেখেছে, একটু পর পর মানে ঘামছে, তো একটু ঘামটা মুছছে আর কি গেঞ্জিটা দিয়ে। তো গেঞ্জিটা নামাতে হয়তো ভুলে গেছে। আর এদিকে ছেলে পড়াশোনা করবে কি, এদিক ওদিক খেলাধুলা। তো বড়মশাইকে খাইয়ে দিয়ে কাজে পাঠিয়ে তারপরে আমি আবার আমার কাজে লেগে পড়লাম। যেহেতু ছেলের জন্য আজকে সকালে বিছানা চাদরটা তুলতে পাইনি, খুব যে নোংরা সেটাও না, কিন্তু একদিন পর পর আমি তুলে দেওয়ার চেষ্টা করছি। তো আমি ভাবছি কি যে অনেকের ভিডিও দেখি যারা এক সময় এরকম, তাদেরও এক দুটো বিছানা চাদর ছিল আমার মতন আর কি। আমারও এক দুটোই বিছানা চাদর গো। তো এখন তাদের কত চাদর ভিডিও করে করে কত টাকা ইনকাম করছে, কত সুন্দর সুন্দর বাড়িঘর বানাচ্ছে। এই লোকের ভিডিও দেখতে দেখতে আমার নিজের মাথা খারাপ হয়ে গেছে, তখন আমি ভিডিও চ্যানেল খুলেছি। জানি না কোনো দিন সফল হব কি না। আর এই গদ্দা বলো বা জাজিম বলো, এর থেকে নামাটা খুব মুশকিল। দেখো আমি পাহাড়ের থেকে মনে হচ্ছিলো যে গড়িয়ে গড়িয়ে নিচে নামলাম। এটার থেকে নামা মানে কাদায় ঢুকলে যেমন হয় না, সেই রকম হয়ে যায়। আমার মা এসেছিল, বলে কি এটার মধ্যে কী করে যে ঘুমাইস, মানে এই সাইড থেকে ওই পাশে পাশ ঘোরা যায় না, এরকম গর্ত হয়ে থাকে। তো আমি বললাম আমাদের অভ্যাস হয়ে গেছে। তো মা বলে কি অসুবিধা লাগছিল। সত্যি কথা বলতে এটার মধ্যে উঠলে না সত্যি অসুবিধা হয়, একদম গেঁথে যাই মতন, কাদায় ঢুকে গেছি মতন। তো যাই হোক, ভিডিও বলে বিছানা চাদর টাদর সব চেঞ্জ করে দিলাম। আর বালিশের কভারও অত নেই, এক একটা লাগাই, যেহেতু 4টা বালিশ এই রুমে। তো দুটো ওই চাদরের সাথে ছিল আর দুটো অন্য। পড়াশোনা বাদ দিয়ে কী বানাচ্ছ? লুডো স্নেক অ্যান্ড ল্যাডার্স বুক, যেটা আমরা তিনজনে খেলবো। হোমমেড কি এটা? লুডো স্নেক অ্যান্ড ল্যাডার্স বুক। দেখাও দেখাও দেখাও। প্রথমে আমি এটা বানাচ্ছি, এবার এটা বানাচ্ছি। এটা কি স্নেক? স্নেক ল্যাডার্স, হ্যাঁ। আর ওটা? লুডো। ওরে বাহ, আমাকে ডাইসও বানাতে হবে, এটাও বানাতে হবে, সাপতল বানাতে হবে, সিল আর এগুলো লিখতে হবে। তারপরে সন্ধ্যাবেলায় তিনজন মিলে আমরা খেলবো। টাটা। টাটা। নাইস। তোমরা একটু পড়াশোনা করো। পড়াশোনা হয়ে গেছে। সবার ভিডিও দেখি সবাই ভিডিও বানিয়ে বানিয়ে কত কি করে ফেলছে, বাড়ি গাড়ি সব কিছু। আর আমাদের ভিডিও, আমাদের বলছি কেন, আমার ভিডিও তোমার ওই 500 সাবস্ক্রাইবার এখনও হয়নি। কিন্তু মাঝখানে আমি কিছুদিন লং ভিডিও দেওয়া ছেড়ে দিয়েছি, এখন আবার শুরু করেছি। রুটিন অনুযায়ী আমি ভিডিও দিব প্রত্যেক দিন। তোমাদের ভালো লাগুক আর না লাগুক, আমি রুটিন অনুযায়ী ভিডিও দিব। আস্তে আস্তে অবশ্যই ভালো লাগবে আমার মনে হয়। একটা লোককে প্রত্যেক দিন দেখতে দেখতে না আমরা অভ্যস্ত হয়ে যাই। তো যাই হোক, রান্নাবান্নায় মাছের ঝোল করব। এই সুজি কচুগুলো দিয়ে কিছু একটা গতি তো করতে হবে, ভাবছি এটা দিয়ে করব। আর এখানে লাউ বটি, কিন্তু এটা লাউ ঘন্ট না, সাদা, যেটা সাদা কালারের হয় লাউ বটি। অনেকে খেয়ে থাকবে, অনেকে খেয়ে থাকবে না। সর্ষে দিয়ে বা কালো জিরা ফোড়ন দিয়ে করে, ঝাল ঝাল করে, বেশ খেতে ভালো লাগে। আর এইদিকে হচ্ছে মাছের ঝোলের মশলা করব এটা। আর এখানে ঢেঁকি শাক কেটে রেখেছি। তো স্নান করার আগে এই সমস্ত কাজকর্মগুলো আমি সকাল সকাল সেরে নিলাম। আমি আজকে স্নানটা একটু দেরি করেই করব। আর ওইদিকে ভাতের চাল টাল সমস্ত কিছু ভিজিয়েও দিয়েছি। তো এগুলো ভিজতে থাক। ভাতের চালটা না একটু ভিজে থাকলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আর এইদিকে আমি সবজির খোসাগুলো ভাবছি কি যে কচু গাছের নিচে দিব। আমাদের যে কচু গাছটা বেশ ভালো হয়েছে, সুন্দর, এগুলো দিলে আরও বেশি ভালো হয়। তো ওইদিকে ছেলে কি করছে ওই জানে, ও লুডো বানাচ্ছে, বেশি সময় লাগবে না। আর এইদিকে উনি বলছে ওনার সাথে লুডো খেলতে। দেখি ওইটা গুটিটা কী দিয়ে বানিয়েছি, সেই দেখো ক্লে দিয়ে বানানো, এটা নিজেই বানালো। আর এই যেটা ক্লে দিয়ে। তুমি তো আমার দাঁড়াও, সাথে খেলবে না, তো আমি এর সাথে খেলতেছি। খেলো, ঠিক আছে, আমি এখন সময় নেই, তো পরে খেলবো, চলো। সন্ধ্যাবেলা খেলবো। যারা আউট হবে তার জন্য পানিশমেন্ট আছে।
ঠিক আছে। তো আমরা স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে দেখো তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিই। তো আমার বাড়ির ঠাকুর প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করব, সেটা তো আমি বলেছি। যেদিন যেদিন পারবো না আর কি। তো ঠাকুর ঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি এরকম ভয়েস দিব, মাঝে মাঝে ভয়েসের সাথে সাথে হাসবো। হাসলে মন ভালো থাকে, মন ভালো থাকলে শরীরও ভালো থাকে, তাই না? তো ভয়েসের সাথে সাথে এরকম হাসবো। সেটা কি তোমাদের পছন্দ হতেও পারে, নাও হতে পারে। যদি পছন্দ না হয় সেটা আমাকে বলবে, আমি একদম হাসবো না, তাতে ভয়েস দিব না। সুন্দরভাবে কথা শুধু বলবো, আমি হাসাহাসি করব না। আর এখানে আমি নিচটা একটু কভার করে দিলাম, তার কারণ নাইটিটার নিচে আমি পেটিকোট করতে ভুলে গেছি। তো আমার একটু বাজে লাগছিল যেটা ব্যাপারটা, সেই কারণে। আর এটাই আর কি। তো তো আর হাওয়াটা দেখো, হাওয়াটা তো দেখা যাচ্ছে না, না গাছের পাতাটা দেখো কীভাবে দুলছে হাওয়াতে। তো এটা এটাও তোমাদের ভিডিওতে দেখাচ্ছি, গাছের পাতাটা মানে ওয়েদারটা দেখাচ্ছি। গাছের পাতাগুলো দুলছে সেগুলো দেখাচ্ছি না, ওয়েদারটা দেখাচ্ছি যে দেখো কত সুন্দর ওয়েদার আজকে। আর বিছানা চাদর টাদর ধুয়ে দিয়েছি সেটাও দেখাচ্ছি। আর বৃষ্টি পড়ছে তার প্রমাণ এই যে, তোমরা ভাববে যে বৃষ্টি পড়ছে না, আমি যদি বলিও তার জন্য আমি প্রমাণও দিয়ে দিলাম যে বৃষ্টি পড়ছে। তো কেউ কিছু মনে করো না, এরকম হাসি খুশিভাবে ভয়েস দেওয়াটাই আমার মনে হয় বেশি বেটার হবে। কারণ আর গরুগুলো দেখো, যে বৃষ্টি পড়া শুরু হয়েছে ওরা দৌড় বাড়িতে, যে যার যার চলো ভাগো বাড়িতে বলছে। আর বিকেলবেলা বরমশাই কাজে যাচ্ছে। গেটের সামনে দাঁড়াইস না কিন্তু, নারকেল পরে অনেক। এতগুলো বাসন আছে, এগুলো এখন পরিষ্কার টরিষ্কার করে, কাজকর্ম তো থাকবেই। অনেকগুলো বাসন আছে, এখন ওগুলো পরিষ্কার করতে হবে। ঘরটরগুলো, বারান্দাটা সব ঝাড়ু করে পরিষ্কার করলাম। বিকেল 4টা বাজে। আর বসলাম, সারাদিন যা যা কাজকর্ম করেছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যতটা পেরেছি আর কি। সবসময় সব কাজ আবার শেয়ার করার মানে মোবাইল ধরে ধরে কাজ করা হয় না, যতটা পেরেছি শেয়ার করেছি। আর আমার যে কানের দুলটা দেখতে পাচ্ছ, এটা আমি প্রায় 2 বছর হয়ে গেল আমি এটা পরে আছি। 2 বছর হয়ে গেল, 2 বছর, মুখটা এখান থেকে ভালো কষে বেরো যাচ্ছে। তো 2 বছর হয়ে গেল আমি এটা পরে আছি। তো আমি না পেছনের মাছ যখন কিনতে যেদিন গেলাম সেদিন ওই দোকানে একটা মানে সোনার দোকানের মালিক যে, সে বললো কি একটা মহিলা এসেছে কানের বড় যখন কিনছিলাম আমি। তো উনি না এরকম তোমার মতো কানের এরকম ওনার পড়া ছিল, পেছনে যে প্যাচটা সেটা প্লাস্টিকে যাতে না খুলে যায়। বারবার এগুলো কানের কী হয় বলো তো, ঝুলে সামনের দিকে চলে আসে, কখন পড়ে যাবে কী হবে না হবে। তো উনি আবার বললো আমাকে যে প্যাচটা লাগিয়েছিল ওনাকে না কাটতে হচ্ছে ব্লেড দিয়ে প্যাচটা, তখন একটু ওনার কানটাও সেখানে কেটে গেছে, মানে এতটাই সাইডে ছিল। এই জিনিসটা করা উচিত না। তো এরকমভাবে বোঝালো। তারপরে না আমি কয়েকদিন পরার পর আমারটাও দেখছি যে এরকম সামনে ঝুলে যাচ্ছে। তো যাও আমি আসি, যাও। তারপরে সেই আমি কানেরটার মধ্যে প্লাস্টিকের আমি না একটু আমি ভাবলাম কি কাটা যাবে, একটু দূরে লাগিয়ে রাখি। ধরো ওই যে প্যাচটা একদম কানের সাথে লাগিয়ে না এতটা দূরে লাগিয়ে রাখি, মানে যে দেখাও যাতে না যায় আবার কানের সাথে লেগেও না থাকে। তো সেভাবে আমি লাগিয়ে রেখেছি 1-2 বছর হয়ে গেলো। প্লাস্টিকের আমরা ভুলেই গেছি, সেটা আমার মাথায় নেই যে মাঝে মাঝে বের করে বা একটু ছোটো বড়ো করার দরকার ছিল, আমার সেটা মাথায় ছিল না। আমি তো সেটা বের করিনি। এখন দেখি প্লাস্টিকের রোদে থাকতে থাকতে বলে সেটা আটকে আছে, সেটা জোরে বের হচ্ছে না। আর আমার এদিকে কানটা জানি না, যদি বলো এটা চাপা হয়ে থাকে, সবসময় জল টল ঢুকে থাকে কানটা এখানে। কালকে আমি এতটা টানাটানি করেছি ফুলে 2 পাশের কানটাই একদম। এখন দেখি কি কানের এখানে ঘায়ের মতন হয়ে নোংরা বেরোচ্ছে। তো ব্লেডও নেই, ধার ব্লেড, একটা নতুন ব্লেড লাগবে এটা কাটতে গেলে। এটা একদম কানের সাইডে আছে, এটা একটু দূরে আছে, অসুবিধা হবে না। তো বললাম যদি না হয়, না কাটতে পারি প্যাচটা, আমাকে কানেরটাই হবে মানে এনে টেনে সোনাটাই কেটে দিতে হবে, কিছু করার নেই। কানেরটা তো এত সুন্দর এখনও মজবুত আছে, তো আমি চাচ্ছি না যে কাটতে, কিন্তু আমি খুলতে না পারলে আমার খোলাটা খুবই দরকার। এই সাইডটা আমার ঘায়ের মতন হয়ে গেছে, যেখান থেকে নোংরা বেরোচ্ছে, কী বলবো। তো এটার মধ্যে থেকে হচ্ছে, এটা আবার ঠিকই আছে, এটার প্যাচটা একটু দূরে আছে, ঠিকই আছে। তো এরকম আমার মতন ভুল কেউ করো না। আমি শোনার পরেও আমার এটা মাথায় একদম ছিলই না যে এটা তো প্লাস্টিকের প্যাচটা, এটা তো গরমে থাকলে আস্তে আস্তে রোদ দ্রুত যেহেতু কাপড় টাপড় মেলতে যাই বা বের হই,
গরমে থাকতে 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 সেটা না একদম কানের সাথে লেগে গেছে। আর একটু দূরে থাকলে ভালো হতো, আমি জানি না, দূরেই করেছিলাম, আস্তে 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 করে পুরো সামনে চলে গেছে। কী জ্বালা যন্ত্রণা এটা নিয়ে এখন বলো তো। তো এটা খুলতে পারলে আমি এখন কিছুদিন কানের পরবই না, এমনি থাকবো। আমার টপ কানের আছে, এরকম একটা আছে, আর বিয়েতে দেওয়া এটা আছে, আর একটা রিং কানের আছে। বাট রিং কানেরটাও পরে থাকলে অসুবিধা হয় কি, কোথাও অনুষ্ঠানে যাবে, বিয়ে টিয়ে বাড়িতে সবসময় পরে থাকা যায় না, ওটা খুলতে লাগাতে ওটাও মানে বেঁকে গেছে। তো এরকম হয় অসুবিধা। এখন থেকে আমি কানেরই পরবো না, বাইরের ছোটো ছোটো পাথরের টপ কানেরগুলো পাওয়া যায় রেডিমেড, ওগুলোই পরবো। বা এখন আর বানানোও সম্ভব না, এত দাম সোনার। তো দেখি এটা বের করি কানেরটা, তারপর তোমাদের সাথে শেয়ার করবো কাটতে পারলাম না। এখন আমি না ঠিক দেখাতেও পারছি না তোমাদের, এতটাই কানটা আমার অসুবিধা হয়েছে ব্যথা। কালকে রাতে ধরতে 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 কান ফুলে। চলো এভাবে থাকি, কাটতে পারলে তো ঠিক আছে। বড়মশাই বললো আস্তে আস্তে করে কাটা যাবে, প্লাস্টিকে যেহেতু, তো ধারালো ব্লেড লাগবে। আমার তো ভয় লাগছে যে কানটা যদি কিছু হয়ে যায়। এটা খুলতে পারলে আমি আর পরবো না। চলো, আর যদিও পড়ি এইখানে রাখবো প্যাচটাকে, এইখানে, যাতে কানেরটা বাই চান্স কিন্তু কখনো পড়ে না যায়। চলো আবার দেখা হচ্ছে। তারপরে চলে এলাম সন্ধ্যাবাতি দিতে, ঘরে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। আর বাইরে তো দিতে পারলাম না, বাইরে দিলবো কী করে বলো তো। এই যে দেখো বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে প্রদীপও নিভে যাবে, ধূপকাঠি দিলেও নিভে যাবে, সেই কারণে বাইরে আর দিতে পারলাম না। কাপড়গুলো এখন ঘরে তুলবো। আর সন্ধ্যেবেলার পরিবেশটাও একটু দেখো। আর তার সাথে সাথে বলে দিচ্ছি ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, একটা লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করো। আর নতুন যদি কেউ দেখে থাকো, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই, তাড়াতাড়ি পরের ভিডিওতে। আর আমার কানের দুলের ব্যাপারটা যেটা বললাম আর কি, কানেরটা তাড়াতাড়ি জানাবো যে আমি কানের দুলটা কাটলাম নাকি আমি সেটাকে কেটে বের করতে পেরেছি প্যাচটাকে। তো তাড়াতাড়ি জানাবো পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।